মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা বাড়ছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৫ সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা বিশ্ব অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের জ্বালানি বাজারেও নতুন চাপের ইঙ্গিত দিচ্ছে। বাজার তথ্য অনুযায়ী ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $92 ঘর অতিক্রম করেছে, আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও $85 কাছাকাছি উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের টানা সামরিক অভিযান এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলো ঝুঁকির মুখে পড়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। পরিস্থিতিকে আরও জটিল করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর নতুন হুমকি। তারা সৌদি আরবের তেলবাহী জাহাজ লক্ষ্যবস্তু করার পাশাপাশি বাব আল মানদেব প্রণালীতে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এতে চীন ও ভারতের উদ্দেশ্যে সৌদি তেল বহনকারী কয়েকটি ট্যাঙ্কার বিকল্প পথে যাত্রা শুরু করেছে। ফলে পরিবহন সময় ও ব্যয় দুটোই বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সময়ে ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে কাজাখস্তানের গুরুত্বপূর্ণ রপ্তানি রুট ক্যাসপিয়ান পাইপলাইন কনসোর্টিয়ামের কার্যক্রমও বিঘ্নিত হয়েছে, যা বৈশ্বিক সরবরাহ সংকটের ঝুঁকি আরও বাড়িয়েছে। বাংলাদেশের বাজারেও কি এর প্রভাব পড়তে পারে? জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ তার চাহিদার বড় অংশের জ্বালানি আমদানির মাধ্যমে পূরণ করে। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দীর্ঘ সময় উচ্চ অবস্থানে থাকলে সরকারের আমদানি ব্যয় বাড়বে। এর প্রভাব ডিজেল, অকটেন, পেট্রোল ও অন্যান্য জ্বালানির মূল্য সমন্বয়ের মাধ্যমে অভ্যন্তরীণ বাজারেও পড়তে পারে। তবে তাৎক্ষণিকভাবে দাম বাড়ার সম্ভাবনা কম বলে মনে করছেন অর্থনীতিবিদরা, কারণ দেশের জ্বালানির মূল্য নির্ধারণে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি সরকারের করনীতি, ভর্তুকি, ডলার বিনিময় হার এবং মাস ভিত্তিক মূল্য সমন্বয় ব্যবস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু মধ্যপ্রাচ্যের সংঘাত যদি দীর্ঘায়িত হয় এবং ব্রেন্টের দাম $100 কাছাকাছি পৌঁছে যায়, তাহলে বাংলাদেশের জ্বালানি ব্যয়, পরিবহন খরচ এবং সামগ্রিক মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।